নমস্কার, ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। যেরকম আপনাদের একটু আগেই বলেছি যে বুধ এবং শুক্রের গোচর নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করব, যেহেতু ট্রানজিট দুটো পরপর ঘটছে এবং বুধের ট্রানজিট এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ বুধ মকর রাশি এবং কুম্ভ রাশি জাংচারে বকরি হবে। সুতরাং সেক্ষেত্রে আপনাদের একটু বলার দরকার আছে এখানে কিছু। যাই হোক, শুক্র আগামীকাল অর্থাৎ 4 তারিখ ভোর 4:26 কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি ছেড়ে স্যাজিটেরাস ধনু রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 28/1/2021 পর্যন্ত মাঝরাত 2:52 পর্যন্ত। এই সময় শুক্র ধনু রাশিতে গোচর করবে এবং এই গোচরের ফল সম্পর্কে আপনাদের একটু বলে নিই। শুক্র কিন্তু এই বৃশ্চিক রাশির যে গোচর ফল আপনাদের যখন বলেছিলাম, দুটো জিনিস বলেছিলাম আপনাদের, যে এই রাশিতে এমন একটা জায়গায় কেতু বসে থাকবে যে শুক্র যখনই 15 ডিগ্রি ক্রস করে যাবে, 15 ডিগ্রি ক্রস করার পরেই ও পুরোপুরি কেতুর অ্যাম্বিয়েন্সে চলে আসবে। এবং উল্টো দিকে যেহেতু রাহু আছে, যুক্ত বা দৃষ্ট, বারবার একটা কথা বলেছি, এই ক্ষেত্রে কিন্তু ফুল ফ্লেজেড নেগেটিভ ফল শুক্র দেওয়া শুরু করবে। নট অনলি শুক্র এখানে ঢুকবে এবং মঙ্গলও তার কাছাকাছি সময় ট্রানজিট করবে, অর্থাৎ 24 ডিসেম্বর ট্রানজিট করেছে। তো মঙ্গল এখানে তার অষ্টম দৃষ্টি শুক্রের উপরে দেবে। তো এখানে একটা ম্যালাফিক একটা সিচুয়েশন তৈরি করবে। প্রথম তো কালপুরুষের অষ্টম ঘর, শুক্রের ক্ষেত্রে এখানে শনির নক্ষত্রটা কিছুটা ফেভারেবল, কিন্তু শনির নক্ষত্রের লাস্ট 2-3 ডিগ্রি মধ্যেই কেতু তার অ্যাম্বিয়েন্সে শুক্রকে ধরে নেবে, কারণ কেতু প্রায় 26 ডিগ্রির কাছাকাছি নেমে এসেছিল, এখন তো 24 ডিগ্রির থেকে কম আছে। সুতরাং সেই দিক থেকে শুক্র ফুল অ্যাম্বিয়েন্সে পড়ে যাবে। তো এটা একটা খুব নেগেটিভ জায়গা ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ মঙ্গলের ফুল দৃষ্টি, এবং মঙ্গলের এটা অষ্টম ঘর। মঙ্গলই এমন একটা প্ল্যানেট যার প্রথম চরণে অষ্টম দৃষ্টি আছে, কোনো প্ল্যানেটের নেই। মঙ্গল যে কতটা ম্যালেফিক প্ল্যানেট এই ক্ষেত্রে, শুক্রের ক্ষেত্রে, এবং দেখুন দুজনে সবসময় একে অপরের সমসপ্তমে অবস্থান করে। তো সেদিক থেকেও বোঝা যায় যে দুজনের মধ্যে একটা চরিত্রগত একটা ডিফারেন্স আছে। সমসপ্তমে অবস্থান করলেই চরিত্রগত ডিফারেন্স থাকে না, কিন্তু শুক্র মঙ্গলের ক্ষেত্রে আছে। মঙ্গল অত্যন্ত গরম প্ল্যানেট, কিন্তু শুক্র কিন্তু কম্পারেটিভলি ঠান্ডা প্ল্যানেট। শুক্র যে কোনো জিনিসকে, আর্ট অ্যান্ড কালচার আপনারা খুব ভালো করে জানেন, তার রিপ্রেজেন্টেশন শুক্র করে। বহুবার আপনাদের বলেছি, আমাদের যত রকম প্যাশন, ইমোশনের থেকেও প্যাশন, কথাটা মনে রাখবেন, আমাদের প্যাশন, আমাদের যত রকম চাহিদা, অর্থাৎ যত মেটেরিয়াল আমাদের ডিজায়ার আছে, সেই সমস্ত কিছুর কারক হচ্ছে শুক্র। রাহুও আছে, কিন্তু রাহু অ্যাকচুয়ালি তো প্ল্যানেট নয়, রাহু একটা ইন্ট্রুডার। রাহুর ব্যাপারটা এক্ষেত্রে ধরছি না। 5টা প্ল্যানেট, রবি চন্দ্রকে বাদ দিয়ে বলছি, 5টা প্ল্যানেট তাদের কারকতা নিয়ে বলছি। তো সেক্ষেত্রে শুক্রের কিন্তু একটা স্পেসিফিক কারকতা হচ্ছে ভোগ। ভোগ আছে বলেই শুক্র তার ঘরের, অনেকবার প্রশ্ন করেছি, কেউ কখনো উত্তর দেয়নি, তো একজন ফোন করে বলেছে, শুক্র তার ঘরের ষষ্ঠ ঘরে অর্থাৎ রিপুকারক ঘরে গিয়ে কিন্তু তুঙ্গ হয়। আপনারা যেটা তুঙ্গ ফল বলেন, তুঙ্গ মানে কি, সে তার কারকতার পূর্ণ ফলটা দেবে। আর নিচ মানে কি, সে কারকতার বাইরে কিছু ফল দেবে। অর্থাৎ কন্যা রাশিতে শুক্র কারকতার বাইরে কিছু ফল দেবে, অর্থাৎ বরফের কাজ হচ্ছে ঠান্ডা করা। সে তার কারকতা কি, যেখানে রাখা যাবে সেই পরিস্থিতি, সেই জায়গাটাকে ঠান্ডা করবে এবং কিছুটা সিক্ত করবে। শুক্রের কাজ যেটা, যে ষড়রিপুর সাথে যুক্ত, আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত, সেই জায়গাকে সে মানে উজ্জীবিত করবে এবং পূর্ণভাবে করবে। যদি পজিটিভ প্ল্যানেটের আসপেক্ট, বিশেষ করে শনি যদি সেই ছকে খুব পজিটিভ জায়গা থাকে, তাহলে শুক্র তার কারকতা পূর্ণ ফল দেবে। আর যদি সেটা না থাকে তাহলে কম্পারেটিভলি কম দেবে, কিন্তু ফল তো দেবে। আর কারকতার উল্টো দিকের ঘরে যেখানে নিচ থাকবে, সেখানে তার কিছুটা বিপরীত ফল দেবে। বিপরীত মানে তার যা কারকতা আছে সেগুলো তো দেবে, তার সাথে কিছু অন্যরকম ফলও দেবে, যেটা শুক্র ইউজুয়ালি দেয় না। অর্থাৎ একজন ক্রিকেটার যদি হঠাৎ করে ফুটবল খেলা শুরু করে, যেরকম অবস্থা হবে ঠিক সেরকম অবস্থা ফল দেবে। তার মানে এটা নয় যে সে ক্রিকেট খেলতে পারলো না বা হঠাৎ করে ভুলে গেছে, এরকম ব্যাপার নয়।
এটা শুক্রের একটা বেসিক প্রকৃতি এবং শুক্র কিন্তু এই কাজটা আহ, সব জায়গায় করবার চেষ্টা করেন, কারণ কালপুরুষের যে কোনো ঘরে শুক্রের অ্যাক্টিভেশন থাকে। বৃশ্চিক রাশির ধনিষ্ঠা নক্ষত্রের শুক্র কিছুটা ম্যালাফিক ফল দেয়। এছাড়া কিন্তু শুক্র মোরাললেস রবির ঘরের, রবির নক্ষত্র যে চরণটুকু আছে, অর্থাৎ যে একটা চরণ 3 ডিগ্রি 20 মিনিট, সেই অংশটুকুতে একটু ম্যালাফিক ফল দেয়। এছাড়া কিন্তু শুক্র অলমোস্ট সব ঘরেই কম বেশি বেটার ফল দেওয়ার চেষ্টা করে। বেটার মানে আমাদের যে মেটেরিয়াল লাইফ, সেই লাইফের যত রকম আসপেক্ট আছে, ফুলফিলমেন্ট আছে, সেগুলো শুক্র করার চেষ্টা করে। কালপুরুষের দেখুন, শুক্রের প্রকৃতি দেখুন, কালপুরুষের দ্বিতীয় এবং সপ্তম ভাব। আপনি বুঝতে পারছেন কালপুরুষের ক্ষেত্রে কিন্তু, বুঝুন, কালপুরুষের ক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু মার্কেশ প্ল্যানেট। বোঝার চেষ্টা করুন, খুব মানে দ্বিতীয় এবং সপ্তম ঘর মারক ঘর। কালপুরুষ কাকে দিয়ে বোঝানো হয়? ভগবানের দেহাংশ দিয়ে বোঝানো হয়। এবার ভগবানের তো আর কেউ মার্কেশ হতে পারে না, কিন্তু বোঝানোর জন্য বোঝানো রয়েছে যে দেব গুণ যা আছে তার বিপরীত গুণ শুক্রের মধ্যে আছে, সেই জন্য এটা বোঝানো রয়েছে। এটা খুব মানে খুব গূঢ় কথা বললাম। এটা মার্কেন্ডেয় ঋষির বিখ্যাত উক্তি রয়েছে, যারা পদ্মপুরাণ পড়েছেন তারা দেখবেন এখানে উক্তি আছে যে সুপ্রিম পার্সোনালিটি অফ লর্ড, তার দেহাংশকে দিয়ে আমরা কালপুরুষকে বিচার করি বিভিন্ন জায়গা। কারণ আমরা যখন কিছু বিচার করব, যিনি এই ইউনিভার্সের কর্তা, তাকে দিয়ে বিচার করব ম্যাক্সিমামটা। অনেক পুরনো বইতে এখনো তার দেহাংশ দিয়ে বিচার করা হয়। 12 ভাব, তো 12 ভাবের মার্কেশ হচ্ছে শুক্র, অর্থাৎ তার মানে ভগবানের তো কেউ শত্রু হতে পারে না কোনোদিন, তার মানে ভগবানের বিপরীত ধর্মী গুণ শুক্রের মধ্যে আছে। এই জন্যই শুক্রকে আমি বারবার বলি যে শুক্রের মধ্যে ষড়রিপু সবসময় অ্যাক্টিভ থাকে, সবসময়। এবং নিজেদের মধ্যে দেখুন শুক্র ষড় অষ্টক যোগ আছে, সেটা মঙ্গলেরও আছে, সেই মঙ্গলেরও একই গুণ। রাহুর ক্ষেত্রে আলাদা করে করে কিছু বলার দরকার লাগে না, কারণ রাহু কিন্তু অলরেডি নেগেটিভ প্ল্যানেট, ডেমনিশ অ্যাক্টিভিটিসই থাকবে। শুক্র এখন এই ঘর ছেড়ে যখনই ধনুরাশিতে প্রবেশ করবে, প্রবেশ করে কেতুর নক্ষত্রের প্রথম 2 ডিগ্রি ও 1.5 দিনে ক্রস করে যাবে। 2 ডিগ্রি যেই না ক্রস করে যাবে, শুক্র কিন্তু 6 তারিখ থেকে বেটার ফল দেওয়া শুরু করবে। শনির থেকে কিন্তু দ্বাদশ ভাবে থাকবে। মনে রাখবেন, শনির থেকে দ্বাদশ ভাবে শুক্র সবসময় ভালো ফল দেয়, যদিও ঘরটা বৃহস্পতির, নক্ষত্রটা কেতুর, কিন্তু দ্বাদশ ভাব থেকে সবসময়, দ্বাদশ ভাব হচ্ছে আমাদের সবকিছুর তো ফিনিশ ঘর, শুধু ফিনিশ নয়। শনির যদি দ্বাদশ ভাব দেখেন, তাহলে শনি নিজেই শনির দ্বাদশ ভাব, কারণ শনির মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ, তার দ্বাদশ ভাব শনি। কিন্তু ইমিডিয়েট শনি যেখানে গোচর করছে সেটা মকর, তার দ্বাদশ ভাব হচ্ছে বৃহস্পতি। সে বৃহস্পতিও তার মূল ত্রিকোণ, সেই দ্বাদশ ভাবকে সাথে নিয়ে একসাথে বসে রয়েছে গুরু শৌরী যোগ করে। সেই জন্য আমি বারবার বলেছিলাম যে এই গুরু শৌরীর যোগের এফেক্ট কিন্তু অন্তত 4 ডিগ্রি ক্রস করার আগে দেবে না। এখন শুক্র যেই না দ্বাদশ ভাবে ঢুকবে, এখানে রবি অলরেডি বসে রয়েছে, যদিও রবি অনেকটা এগিয়ে বসে রয়েছে, কিন্তু বসে আছে। অনেকটা এগিয়ে বসে রয়েছে, তার ফলে রবির সাথে শুক্রের অ্যাকোয়েন্টেন্স অন্তত এই ঘরে হবে না, পরের ঘরে গিয়ে হবে, বা তার কুম্ভ রাশিতে গিয়ে হবে কিছুটা। যাই হোক, এক্ষেত্রে শুক্র রবির এফেক্ট থেকে আসছে না, আমি রবির আলোচনাতেও ঢুকছি না। এক্ষেত্রে শুক্র যেটা করবে, শুক্রের যে কিছুক্ষণ আগে যে আলোচনা আপনাদের আপলোড হয়তো হয়ে গেছে, সেই আলোচনায় আপনারা দেখবেন যে আমি বলেছি যে শুক্রকে কন্ট্রোল করার জন্য শনি অলরেডি প্রেজেন্ট রয়েছে, কারণ তার ঘরে বৃহস্পতি যেরকম দৃষ্টি দিয়ে রয়েছে, তার বৃষ রাশির ঘরে, তার তুলার ঘরে কিন্তু দৃষ্টি দিয়ে রয়েছে শনি। এবং দৃষ্টি দেওয়ার ফলে, এবং বৃহস্পতি যেই না আবার কুম্ভ রাশিতে চলে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু তার নবম দৃষ্টিও দিয়ে রাখবে। তো শুক্রকে বেঁধে রাখার জন্য যথেষ্ট পর্যাপ্ত। 2 নম্বর হচ্ছে দ্বাদশ ভাবে শুক্র কিন্তু সবসময় ভালো ফল দেয়, কারণ দ্বাদশ ভাব আমাদের প্লেজার, সারাদিন পরিশ্রম করে আসে একটা। শুক্র মানে তো যৌবনের প্রতীক, তো যৌবন মানে একটা মানুষ অন অ্যান অ্যাভারেজ 15-16 বছর থেকে লাভ করে, এবং তার 52-53 বছর পর্যন্ত অ্যাভারেজ আমি বলছি করে। এবার পুরুষ মহিলা পিছু হয়তো 2-3-4 বছরের একটু ডিফারেন্স আছে। এই যে তার
মানে অ্যাকচুয়ালি আমাদের যে ফার্টিলিটি স্প্যান, পুরুষদের হয়তো ফার্টিলিটি স্প্যান সারা জীবন থাকে, মহিলাদের একটা নির্দিষ্ট সীমা অবধি থাকে, প্রাকৃতিক নিয়ম অনুসারে বলছে, কিন্তু শুক্র সবসময় যৌবনকে ইন্ডিকেট করে। তো মানুষের এই সময় শুক্র অ্যাক্টিভ থাকে। শুক্রের অ্যাক্টিভেশনের অ্যাকচুয়াল ফেজ হচ্ছে, যদি একদম আমার কাছে পরাশরী ঘোড়া খোলা আছে, লঘু পরাশরী ঘোড়া থেকে বলছি, অ্যাকচুয়াল ফেজ তিনি বলে গেছেন, তিনি বলেছেন যে 18-19 থেকে মোটামুটি 44-45 পর্যন্ত শুক্র খুব অ্যাক্টিভ ফল দেয়, খুব অ্যাক্টিভ। তারপরে শুক্র আস্তে আস্তে ডিমিনিশ হতে থাকে এবং সেই জায়গায় বৃহস্পতি এবং শনি সেই জায়গাকে অকুপাই করে নেয়। বৃহস্পতি তার আগেই ধরে নেয় 32-33 থেকে, প্রথম দিকে দুজনে কনকারেন্টলি ফল দেয়, তারপরে শুক্র পুরোপুরি ছেড়ে দেয়, বৃহস্পতি ধরে নেয়, দেন স্যাটার্ন ধরে নেয়। এবার এই কম্বিনেশনের মধ্যে যখন অ্যাবারেশন ঘটে তখন মানুষের মধ্যে বিভিন্ন বিকৃতি সৃষ্টি হতে পারে। সেটাই একজন অ্যাস্ট্রোলজারের দেখার কাজ। তো সেই হিসাবে বলছি, কালপুরুষের নবম ঘরে শুক্রের অবস্থান কিন্তু কদাপি ভালো নয়, যদিও এটা বৃহস্পতির ঘর, কিন্তু মনে রাখবেন শনির দ্বাদশে থাকার জন্য ও কিন্তু শনির যে গুণ, অর্থাৎ দ্বাদশ ভাব মানে কি, শনির সেটা লস স্থান, শনি নিজের ঘরে রয়েছে, স্বগৃহে থাকার জন্য সেই ঘরের, মানে শনির তো রাজযোগকারী প্ল্যানেট শুক্র, শনি অ্যাকচুয়ালি রাজযোগকারী বলতে আপনারা যেটা বোঝেন, এই কথাগুলো বললে আলোচনাটা খুব স্প্রেড করে যায়, সেটা কিন্তু আমরা বলার জন্য বলি। রাজযোগ মানে কি, সেই ঘরের কিছুটা অ্যাক্টিভেশন দেবে। শনিকে শুক্র কি পাওয়ার দেবে? শুক্র একটা ছোট্ট প্ল্যানেট, পৃথিবীর থেকেও তার আয়তন অনেক ছোট, কিন্তু শনি একটা জাইগ্যান্টিক প্ল্যানেট, একটা ক্লাস্টার অফ প্ল্যানেটস, সেখানে সে অসংখ্য উপগ্রহ এবং বলয় সৃষ্টি করে বসে আছে এবং শনে শনে চলে। সেই জন্য স্যাটার্ন বলে তার ভেলোসিটি ইজ ভেরি ভেরি লো, কারণ তার সার্কামফারেন্সটা অনেক বড়, অনেক দূর দিয়ে যায়। তো তার ফলে তার পৃথিবীর সাপেক্ষে তার ভেলোসিটিটা অনেক, যখন মেজারমেন্ট করি আমরা তখন অনেক কম হয়, মাত্র 7 মিনিট পূর্ণ গতিতে যখন থাকে। বক্রি গতিতে যখন পূর্ণ ভেলোসিটি থাকে তখন সেটা 4 মিনিট থাকে। তো সেই হিসাবেই বুঝতে পারছেন যে বুধ একদিনে পূর্ণ গতিতে 2 মিনিটের 2 ডিগ্রির ওপরে যায়, সেখানে শনি মাত্র 7 মিনিট যায়। তো সেই হিসাবে বুঝতে পারেন যে কতটা লো ভেলোসিটিতে সে গমন করে। তো সেই হিসাবে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, শুক্র কিন্তু এখানে তার ম্যালাফিক সিচুয়েশন থেকে শুক্র বেরোবে এবং 7-8 ডিগ্রি ক্রস করার পর থেকে কিন্তু শুক্র ভালো ফল দেবে। এখানে একটা নক্ষত্র আছে, শুক্রের নিজের নক্ষত্র, শুক্র কিন্তু তার নিজের নক্ষত্র। অ্যাকচুয়ালি শুক্র একমাত্র রবির নক্ষত্র ব্যতি রেখে সব নক্ষত্রেই কম বেশি ভালো ফল দেওয়ার চেষ্টা করে। রবির নক্ষত্রে শুক্র অত্যাধিক চার্জড হয়ে যায়, চার্জড হয়ে যাওয়ার ফলে এবার চার্জিং এর এফেক্টটা দেখুন, শুক্র বেশি বলি হয়ে যায়। কিন্তু বারবার বলছি, শুক্রকে কন্ট্রোল করার জন্য কিন্তু অলরেডি স্যাটার্ন এবং জুপিটার দুজনেই চেষ্টা করছে। রাহু শুধুমাত্র বৃষ রাশিতে ঢুকে বা কেতু উল্টো দিকে ঢুকে শুক্রকে কিছুটা গন্ডগোল করবে, কিন্তু সেখানে এখন বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং রবির নক্ষত্রের স্প্যানটা কিন্তু এই ঘরে মাত্র 3 ডিগ্রি 20 মিনিট, বাকিটা কিন্তু আমাদের মকর রাশিতে। তো সেক্ষেত্রে মকর রাশিতে যখন ঢুকবে তখন অলরেডি শনি সেখানে প্রেজেন্ট থাকবে। শুক্রের ভেলোসিটি যেহেতু বেশি, 1 ডিগ্রির থেকে বেশি থাকে পূর্ণ গতিতে, সুতরাং শনিকেও 7-8-10 দিনের মধ্যে ধরে নেবে। সুতরাং শুক্রের ম্যালাফিক টেন্ডেন্সিসটা কিন্তু এখানে আসবে না। তার ফলে আর্ট অ্যান্ড কালচারের বিকাশ বা এই রিলেটেড কমিউনিকেশন স্কিলের বিকাশ, মানুষের ব্যবহারের মধ্যে সৌন্দর্য, কাজকর্মের মধ্যে গতি, সবকিছু আনবে। স্পেশালি যারা ভোগ্যপণ্যের ব্যবসা করেন, হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করেন, যারা বিভিন্ন রকম যে ব্যবসার মধ্যে মানুষের কিছু মেটেরিয়াল আসপেক্ট পূরণ করবার কোনো প্রবৃত্তি থাকে, সেই প্রবৃত্তির ব্যবসা কিন্তু স্প্রেড করবে। শনির প্রেজেন্সে যখন চলে যাবে, যখন মকর রাশিতে গোচর যদি আলোচনা করি, তখন কিন্তু এই টেন্ডেন্সিসটা আরো বাড়বে। কিন্তু অ্যাকচুয়ালি মানুষের ভোগের প্রবৃত্তি সেটা কিন্তু কম্পারেটিভলি কম থাকবে। মানুষ বেশি ভোগ করতে চাইবে না, কিছু মানুষ ব্যতি রেখে, যাদের মধ্যে ধরুন সেই কনস্ট্রেন্টস গুলো নেই, সেই 5-7% মানুষ ব্যতি রেখে কিন্তু মানুষ প্রয়োজনে ভোগ করবে। অর্থাৎ সে একটা গাড়ি কিনবে বাট ইউটিলাইজ করবে সেটাকে প্রয়োজনে, এমন নয় যে সে শুধুমাত্র বিলাসিতার জন্যই করবে। হয়তো তার যা দামের ক্ষমতা আছে তার থেকে সে কম দামের গাড়ি সে কেনার চেষ্টা করবে বা কিনবে, কিন্তু এই পার্সেন্টেজের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। বিবাহের ক্ষেত্রে খুব ভালো যোগ আছে এখানে শুক্রের অবস্থান থাকাকালীন,
কারণ শুক্র এখান থেকে ডিরেক্টলি বুধের ঘরে দৃষ্টি দিচ্ছে, সেটা কিন্তু বিবাহের ক্ষেত্রে খুব ভালো যোগ। জন্মকালীন যাদের শুক্র বৃষ রাশির মানে মোটামুটি 15 ডিগ্রি থেকে পুরো রাহুর নক্ষত্র জুড়ে এবং বৃহস্পতির নক্ষত্রের প্রথম চরণ পর্যন্ত যদি বকরি থাকে কখনো, যে বকরিটা ছিল কিছুদিন আগে, অর্থাৎ মোটামুটি মে মাস থেকে জুন মাস পর্যন্ত, সেটা কিন্তু শুক্রের বেটার অবস্থান। কিছু রোগ সৃষ্টি করে জলবাহিত, কিন্তু অ্যাজ এ হোল কিন্তু লাইফ পার্টনার বা এই সমস্ত নিজের ডিজায়ার এগুলো কিন্তু ফুলফিল হওয়া শুরু হয়। বাট আফটার 36 আগে কিন্তু সে ফুলফিলমেন্ট করতে দেয় না। সেই দিক থেকে কিন্তু শুক্র এখানে ভালো ফল দেবে। অনেক দিনের জট, অনেক দিনের স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো মনোমালিন্য বনিবনা হচ্ছিল না, সেইগুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন আগামী 1 সপ্তাহের মধ্যে সেই জটগুলো অনেকটা খুলতে সাহায্য করবে। প্রোভাইডেড বেস হরোস্কোপ যেরকম হবে সেই অনুসারে তার ফল দেবে, কিন্তু ফল অবশ্যই দেবে। যারা বিভিন্ন রকম জীবাণু ঘটিত রোগে ভুগছেন, হঠাৎ করে আক্রান্ত হয়েছেন, বা বুকে ঠান্ডা লেগেছে বিভিন্ন রকম ভাবে, লাংসে এখন তো প্যান্ডেমিক চলছে, এমনিতেও ঠান্ডা লাগলেই মানুষ একটা ভীত সন্ত্রস্ত আছে, সেই দিক থেকে কিন্তু শুক্রের এই গোচর বেটার ফল দেবে। আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে বেটার ফল দেবে। শুক্রের এখান থেকে সপ্তম দৃষ্টি থাকবে কালপুরুষের 3য় নম্বর ঘরে, তো সেদিক থেকে কিন্তু নেইবারের সাথে সম্পর্ক বলুন, গৃহকে এক্সটেনশন করার কথা বলুন, ভাই বোনের সাথে সম্পর্ক বলুন, আর শ্বশুর বাড়ির যারা একটু দূর সম্পর্কের আত্মীয় বলুন, নিজের মামা বাড়ির দিক থেকে একটু দূর সম্পর্কের আত্মীয় বলুন, সেটাও কিন্তু বেটার ফল কিন্তু দেবে। মানে বোঝার চেষ্টা করুন, মা হচ্ছে 4th হাউস, কালপুরুষের চন্দ্রের ঘর। তো মায়ের যে বাবা 4 নম্বর ঘর থেকে 9 নম্বর ঘর, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ 11th হাউস, অর্থাৎ শনির ঘর সেটা। তো সেই শনি কিন্তু এই শুক্রের দ্বারা অনেকটা প্রভাবিত হবে এখানে। তো মামা বাড়ি বা মামা বাড়ির থেকেও একটু দূর সম্পর্কে, সেখানে কিন্তু সম্পর্ককে সুদৃঢ় করবে এই জায়গায়। বিশেষ করে শুক্র যতদিন নিজের নক্ষত্রে থাকবে সেটা কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। এই গোচর কিন্তু ভালো গোচর শুক্রের ক্ষেত্রে। অনেক দিন পরে মঙ্গল এবং শুক্রের মধ্যে দৃষ্টি বিনিময়টা ছাড়বে, অনেক দিন পরে, মানে সেটা প্রায় ধরুন গত 4 মাস ধরে এরকম একটা বিচ্ছিরি পজিশন হয়ে রয়েছে, আইদার সপ্তম দৃষ্টি অথবা অষ্টম দৃষ্টি, সেই দিক থেকে বেরোবে। এবং কেতু দ্বারা ম্যালাফিক হয়েছিল, সেই ম্যালাফিক সিচুয়েশনটা থেকে কিন্তু শুক্র রিলিজ করে যাবে। বন্ধুত্বের ক্ষেত্রেও নতুন বন্ধুত্ব আসতে পারে, নতুন প্রেম আসতে পারে, সেই জায়গায় ডেভেলপমেন্ট আসতে পারে, পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্য জায়গাগুলো বৃদ্ধি করতে পারে। আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে নতুন ইনোভেটিভ থটস আসতে পারে, এগুলো কিন্তু খুব ভালো দিক আছে। তো এই মুহূর্তে সমস্ত প্ল্যানেটের গতি মার্গী আছে। তো বুধ ব্যতি রেখে, বুধ কিছুদিন বাদে বকরি হবে, সেটা নিয়ে এক্ষুনি আলোচনা করব। তো সেই দিক থেকে এই গোচরের ফল কিন্তু বেটার পাবেন, এটুকু বলতে পারি। এটা শুভ গোচর, আসপিশাস। এটা বুধের ক্ষেত্রে আপনাদের বলে দিই, বুধ 5 তারিখ 5/1/2021 সালে 4:36 ভোরবেলা বুধ প্রবেশ করবে মকর রাশিতে। প্রবেশ করে মকর রাশি ও ক্রস করবে, ক্রস করে 30/1/2021 সালে অর্থাৎ 30শে জানুয়ারি বুধ দুপুরবেলা 1:46 1:58 গিয়ে বকরি হয়ে যাবে, কুম্ভ রাশিতে গিয়ে বকরি হবে মঙ্গলের নক্ষত্রে। আমি আগে ফেসটা বলি, তারপর আলোচনাটা করি। এবার বকরি হয়ে নিচের দিকে নামতে থাকবে। নিচের দিকে কতটা নামবে না 16:53 পর্যন্ত নামবে। কবে? 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। 21শে ফেব্রুয়ারি সকাল 4:06 পর্যন্ত বুধ বকরি গতিতে চলবে। বকরি গতিতে তার মানে আমি যেটা বলছিলাম যে মকর আর কুম্ভের জাংচারে গিয়ে বুধ বকরি হবে। তো বকরিটা হচ্ছে মঙ্গলের নক্ষত্রে, এবং মঙ্গলের নক্ষত্রে পেছনে ফেলে ও চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে। প্রবেশ করে 16:53 পর্যন্ত ও আসবে 4:06 ভোরবেলা, এবং সেই দিন ও বক্রতা ত্যাগ করবে 4:06। 21শে ফেব্রুয়ারি। কবে বকরি হচ্ছে না 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি মাঝরাত থেকে দুপুরবেলা থেকে
21শে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ প্রায় 22 দিন, 21.5-22 দিন, বুধ মোটামুটি 21 থেকে 24 দিনের মধ্যে বকরি থাকে। তো এই বকরি গতি ওর বুধের থাকবে। তারপরে বুধ মার্গী হয়ে যাবে, আস্তে আস্তে গতি নেবে এবং আলটিমেটলি 11ই মার্চ দুপুর 12টা 16 মিনিটে বুধ মকর রাশি ত্যাগ করে নর্মাল কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তাহলে বুধ অ্যাকচুয়ালি মকর রাশিতে অবস্থান করবে কতটা, 5 তারিখ থেকে, ধরুন 5 তারিখ থেকে 11ই মার্চ, তার মানে প্রায় 67 দিনের মধ্যে, 67 দিন বুধ মানে 32 ডিগ্রির মধ্যে অবস্থান করবে। অ্যাকচুয়ালি 32 ডিগ্রি না, অ্যাকচুয়ালি অবস্থানটা করবে 16 ডিগ্রি থেকে কুম্ভ রাশির 2 ডিগ্রির আগে পর্যন্ত, মানে 14 ডিগ্রির মধ্যে, 14 আর 2 16 ডিগ্রির মধ্যে বুধ অবস্থান করবে অ্যাকচুয়ালি। এবং এটা খুব সাপ্রেশন একটা গোচর থাকবে। তো সেই গোচরের ফল কি হয় আমি আপনাদের একটা ছোট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে বুধ, দেখুন মকর রাশিতে বুধ খুব কমফোর্টেবল থাকে। এটুকু ভাববেন না যে ওটা বুধ খুব গরম প্ল্যানেট, মকর কম্পারেটিভলি ঠান্ডা ঘর, তো সেই হিসাবে না, বুধ ওখানে কমফোর্টেবল থাকে। এখানে একটাই প্রবলেম আছে, সেটা হচ্ছে ওখানে বৃহস্পতি আছে এবং বৃহস্পতিকে বুধ ক্রস করবে, পুনরায় আবার একবার ওর ইন্টারলিঙ্ক হবে। হয়তো বৃহস্পতি তখন 13, 14, 15 ডিগ্রি মতন যাবে এবং বুধের সাথে পুনরায় একবার ইন্টারলিঙ্কড হবে। বুধ এবং বৃহস্পতি যখন ইন্টারলিঙ্কড হয় তখন মানুষ কি করে, গভীর শাস্ত্র অধ্যয়নের দিকে নজর দেয়। অর্থাৎ সে সুপারফিশিয়ালি কিছু পড়াশোনা করে নেয়, কিন্তু স্ক্যাটারিং অফ এনার্জি হয়। অর্থাৎ মনে করুন একটা লোক একটা বই পড়তে বসেছেন, বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলছি, দেখা যাবে সে অনেক বেশি পড়ছে কিন্তু দরকারি জিনিসের থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র বেশি পড়ছে। এই জায়গাটায় কিন্তু বুধ ওখানে একটা নেগেটিভ এফেক্ট দেবে, ওখানে অবস্থানকালে বিশেষ করে বক্রি গতিতে বেশি দেবে, মার্গী গতিতে কিন্তু অতটা বেশি দেবে না। অর্থাৎ প্রথম মানে জানুয়ারি মাসের মোটামুটি 24-25 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এই এফেক্টটা অতটা বুঝতে পারবেন না, বুঝতে পারবেন তারপর থেকে কতদিন না, যতদিন বক্রতা ত্যাগ করে বুধ অন্তত 1 ডিগ্রি গতি না নিচ্ছে। 1 ডিগ্রি গতি নিতে বুধের সময় লাগবে হচ্ছে ওই 1 মার্চ, এরকম একটা সময় লাগবে। এই সময়টা পর্যন্ত কিন্তু, অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মাসটা কিন্তু বুধ এই সমস্যাটা তৈরি করবে। আরও একটা জিনিস তৈরি করবে, সেটা হচ্ছে অসম্ভব কমিউনিকেশন স্কিল সমস্যা তৈরি করবে। বুধ কিন্তু কমিউনিকেশনের প্ল্যানেট। বারবার আমি বলেছি, বুধ আমাদের জুভেনাইল প্ল্যানেট, আমাদের চরিত্র অর্থাৎ আমাদের যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় সেটা বুধ হচ্ছে তার কারক গ্রহ। সেই কারকতা কিন্তু বুধ ওখানে কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য নষ্ট হবে। কমিউনিকেশন স্কিল খুব হ্যাম্পার্ড হবে, কারণ ওটা কালপুরুষের 10th হাউস এবং রবি থেকে 6th হাউস। তো 6th হাউস আমাদের স্যালিভেসিকে নির্দেশ করে, অর্থাৎ নির্জনে থাকা, চুপচাপ থাকা। অর্থাৎ জানে কিন্তু সে কমিউনিকেট করবে না। তার মধ্যে এক ধরনের আত্মগোপন করার একটা তথ্য গোপন করার একটা প্রবণতা তৈরি হবে ওখানে বুধ থাকাকালীন। এবং শনি আছে, শনি তাকে পূর্ণভাবে সহায়তা করবে এই কাজটা করাতে। শনি যে কোনো কাজকে ডিলেট করে দেওয়ার, আমি আগের দিনই কিছুক্ষণ আগে আলোচনায় বলেছি যে শনি অ্যাকচুয়ালি আমাদের অ্যাপারেন্টলি মনে হয় ডিলেট করছে, কিন্তু ডিলেট করে না, শনি স্ক্রিনিং করে। কিন্তু বুধের মধ্যে সবসময় একটা র্যাপিডিটি থাকে। একটা গ্রহ যখন তার চরিত্রের বাইরে গিয়ে ফল দেয় তখনই তাকে অ্যাবারেশন বলি আমরা, তখনই তাকে আমরা তার বিকৃতি বলি। তো বুধের কাজ খুব ইনস্ট্যান্ট দেওয়া, বুধ শুক্র মঙ্গল ইনস্ট্যান্ট ফল দেয়, চন্দ্র ইনস্ট্যান্ট ফল দেয়, বৃহস্পতিও কিছু কিছু ক্ষেত্রে ইনস্ট্যান্ট ফল দেয়, কিন্তু শনি কখনো ইনস্ট্যান্ট ফল দেবে না। শনি একটা কাজ করবে, তারপরে সেই কাজটাকে টানতে টানতে ড্র্যাগ করতে করতে নিয়ে যাবে এবং একটা সুদূর প্রসারী ফল দেবে। দেখা গেল আপনি আজকে একটা পরীক্ষা দিলেন, রেজাল্ট বেরিয়ে আপনার সিলেকশন হয়ে চাকরি পেতে পেতে 2-2.5 বছর লেগে গেল। আজকের পরীক্ষার ফল 2-2.5 বছর পরে দিল, কিন্তু সারা জীবনের জন্য। আপনি যদি অত্যন্ত গর্হিত কোনো অন্যায় কাজ না করেন, কোনো অসাধু কাজ না করেন, তাহলে ওটা কিন্তু সারা জীবন আপনার অবলম্বন হয়ে গেল। স্যাটার্নের ফল হচ্ছে এরকম, কোনো গ্রহ এরকম ফল দেয় না, কম্প্রিহেন্সিভ ফল, পজিটিভ হোক বা নেগেটিভ হোক। তো যাই হোক, বুধ এখানে থাকাকালীন আরও একটা জিনিস করবে, আমাদের যাদের হিয়ারিং প্রবলেম আছে, অর্থাৎ যারা একটু হার্ড অফ হিয়ারিং, কানে খাটো যারা, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বৃদ্ধি করবে এই সময়। কানে কোনোভাবে ইনফেকশন হতে পারে, ইনফেকশন থেকে যদি কিছু হয় এরকম কোনো মানুষের, ঈশ্বর না করুন, সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টরের শরণাপন্ন নেবেন, কোনো ডিলেট করবেন না। দশা অন্তর্দশা ভেদে কিন্তু প্রবলেমটা একটু বৃদ্ধি করতে পারে, কারণ সময়টা শীতকাল, যেহেতু ইনফেকশন
হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। আর কি কি তৈরি করতে পারে না, হঠাৎ করে কমিউনিকেশনে মারাত্মক রকম দেখবেন একটু বিঘ্নতার সৃষ্টি করবে। আপনারা ফেব্রুয়ারি মাসটা যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যে কমিউনিকেশন আসছে, কিন্তু প্রথমে একটা তথ্য আসলো, তথ্যটা কিছুটা ভুল, তারপরে একটা মাঝামাঝি, তারপরে তথ্যটা ঠিক আসলো। অর্থাৎ সেগ্রিগেটেড ফর্মে তথ্য আসবে। পুরোপুরি তথ্য আসার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। কারণ বুধ ওখান থেকে ডিরেক্টলি মেজরিটি সময়টা চন্দ্রের ঘরে এবং মাইনরিটি কিছু দিনের জন্য রবির ঘরে দৃষ্টি দেবে। রবির ঘরে যতদিন দৃষ্টি দেবে ততদিন প্রবলেম করবে না, কিন্তু যখনই চন্দ্রের ঘরে দৃষ্টি দেবে মানুষের মনের মধ্যে একটা রং থটস তৈরি করবে। কারণ প্রথম তো কমিউনিকেশনের গ্যাপিং আছে। একটা মানুষকে যা বলা হবে সেটা তিনি প্রপারলি বুঝতে পারবেন না, বা যিনি বলবেন তিনিও ভালো করে বোঝাতে পারবেন না। দুটো এন্ড থেকেই প্রবলেম সৃষ্টি করবে এবং তার ফলে মানুষের মধ্যে ইলিউশন তৈরি করবে, মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করবে। এখানে বুধের কিন্তু একটা স্পেসিফিক ফল আছে। যাদের ক্ষেত্রে স্ট্যামারিং প্রবলেম আছে, অর্থাৎ কথা বলতে গেলে যাদের কথা আটকে যায়, যে জাতীয় মানুষের, বিশেষ করে যারা বাচ্চা, যাদের বয়স 12 বছরের মধ্যে বা 67-68 বছরের ওপরে, তারা কিন্তু একটু সাবধানতা নেবেন এই সময়টা। কতটুকু সময় না, ফেব্রুয়ারি মাসটা। এই জাতীয় ব্যাপার যদি হঠাৎ করে রেকার করছে এরকম কিছু, বা যাদের ধরুন কোনোভাবে অনেকের ফেসিয়াল প্যারালাইসিস হয়ে যায় দেখবেন, এই জাতীয় কিন্তু, অর্থাৎ হার্টের রক্তচাপজনিত কারণে সমস্যা যদি থাকে অবশ্যই ডক্টর দেখাবেন। কোনো রকম ফেলে রাখবেন না। বুধ কিন্তু এখানে একটু নেগেটিভ ফল দেয়। বুধের এখানে এবার পজিটিভ ফলের কথা আমি বলি। বুধ এখানে মানুষকে অত্যন্ত গূঢ় অধ্যয়ন করতে কিন্তু সহায়তা করবে। অনেক জিনিস মানুষ অনেক বেশি জেনে যাবে। কেউ যদি তার ছকে যদি একটু পজিটিভ স্যাটার্নের নেচার থাকে, সে দীর্ঘক্ষণ এক টানা অর্ধাবসায় অনেক কিছু পড়াশোনা করে নিতে পারবে এবং শাস্ত্রটা সম্পর্কে পণ্ডিত হয়ে যাবে। তার হয়তো নম্বর খুব বেশি উঠলো না, কিন্তু বিষয়টা তিনি কিন্তু পুরোটা জেনে যাবে। কারণ আমি আগেই বলেছি, স্ক্যাটারিং অফ এনার্জি হবে। অর্থাৎ আপনি দুটো প্রশ্ন পড়লেই ভালো লিখে আসতে পারেন, কিন্তু ও 10টা প্রশ্ন পড়বে, স্ক্যাটার্ড করবে এনার্জির। কিন্তু তার একটা ব্লেসিং ইন ডিসগাইজ হচ্ছে, তাকে নলেজ প্রচুর পরিমাণে দেবে এখানে বুধ। কারণ এখানে বুধ থাকতে থাকতে শুক্র এখানে প্রবেশ করবে, রবি প্রবেশ করবে, সুতরাং 4টে প্ল্যানেট এখানে মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশিতে চন্দ্রও কোনো সময় একটা সময় এমন থাকবে এখানে 5টা প্ল্যানেট প্রবেশ করবে, সে সময় বকরি বুধ থাকবে। তো সেই হিসাবে কিন্তু এই ঘরের একটা ইনফ্লুয়েন্স বাড়বে এবং সবকটা ঘরেরই সপ্তম দৃষ্টি কিন্তু কালপুরুষের 4র্থ ঘরে থাকবে। তার ফলে যে যত শান্ত এবং স্থির থাকবে, চেষ্টা করবে যতটুকু তার ক্ষমতা অনুসারে অন্যকে বোঝানোর, সেটুকুতে সে বেটার। না হলে কিন্তু ভুল বোঝাবুঝি, এবং যেহেতু চন্দ্র মনের কারক, মনের কারকতা কিন্তু মানুষের কোনোদিন তার আসপেক্ট পূর্ণ হয় না। অর্থাৎ তাকে যত ভালো করেই বোঝানো হোক, সেটা একটা টাইম বাউন্ড ফাংশন করবে। অর্থাৎ আমি একটা তথ্য কাউকে বোঝালাম, সেই তথ্যটা যতক্ষণ তোর মন কোনো একটা সায় দিল, মনের কাজই হচ্ছে পরিবর্তন হওয়া, আত্মার কাজ পরিবর্তন হওয়া না। সেই জন্য রবির লোক কোনোদিন পরিবর্তন হয় না, কিন্তু চন্দ্রের লোক হচ্ছে মানে খুব দ্রুত পরিবর্তনশীল একজন প্রকৃতি। আপনার মনে মানে অপরা প্রকৃতি, তো অপরা প্রকৃতি হচ্ছে মন বুদ্ধি অহংকার, এই তিনজনের কাজ হচ্ছে নিত্য, মানে প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হওয়া। এখানে প্রত্যেকটা ঘরের সব গ্রহের সপ্তম দৃষ্টি কিন্তু চন্দ্রের ঘরে থাকবে এবং চন্দ্রও নিজে এখান দিয়ে গোচর করবে একটা সময়, এরকম জায়গায় হবেই একটা গোচর, একটা অমাবস্যা তো হবে। তো সেই দিক থেকে সেই সময়টা কিন্তু খেয়াল রাখবেন। চন্দ্রের যে 2.5 দিন বা 4টে গ্রহ যখন একসাথে থাকবে, প্রত্যেকেই মনের ওপর নিয়ন্ত্রণ, অত্যন্ত ইমোশনাল হয়ে কোনো ফাংশন করবেন না। যাদের নর্মাল স্ট্রেংথ আছে তাদের তো আছে, যারা চন্দ্রের প্রকৃতিযুক্ত লোক তাদের ক্ষেত্রে কিন্তু কিছু উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার একটা প্রবণতা আছে, থাকার জায়গা তৈরি করবে। ফেব্রুয়ারি মাসটা প্রত্যেকে একটু রেস্ট্রেইন থাকবেন। এবং কালপুরুষের 10 নম্বর ঘর, সুতরাং কর্ম করবেন খুব মাথা ঠান্ডা রেখে, মন দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে কর্ম করবেন, মস্তিষ্ককে অ্যাপ্লাই করবেন। এবং প্রোগ্রাম যখন করা হয় তার সারবত্তাটা হচ্ছে যাতে আপনারা জিনিসটাকে রিয়েলাইজ করতে পারেন, কিন্তু প্রোগ্রামটা শুনলেন, শুনে যদি সেটাকে অ্যাপ্লাই না করতে পারেন তাহলে কোনো মানে থাকে না। এটা তো কোনো সিরিয়াল নয় যে কেউ চালিয়ে দেখতে হবে তাই দেখলাম। এটার একটা অ্যাপ্লাইড দিক আছে, সেটাকে প্রয়োগ করবার প্লিজ চেষ্টা করবেন, এটাই আমার অনুরোধ। কারণ বুধ কিন্তু এখানে একটু
গন্ডগোল আছে জায়গাটা, কারণ মঙ্গলের নক্ষত্রে অনেক দিন পর্যন্ত থাকবে এবং বুধ এবং মঙ্গলের মধ্যে কিন্তু সবসময় বৈরিতা আছে। দেখবেন বইয়ে লেখা থাকে সমগ্র, কিন্তু অ্যাকচুয়ালি কোনোদিন আগুন আর হাওয়া কোনোদিন সম হতে পারে? যদি ধ্বংসের নিরিখে বলেন তাহলে দুটোই যদি হয়তো ধ্বংস হতে পারে। আমফান দেখেছেন কিভাবে ধ্বংস করেছে, বা কোনো জায়গায় যদি কোনো জায়গায় আগুন লাগে, ভগবান না করুন, সেটা কিভাবে ধ্বংস করে দেয়। কিন্তু দুজন যদি একসাথে আসে সেটা কি কারোর উপকারে লাগবে? কখনো দাবানলের মতন ছড়িয়ে যাবে। বুধ কখনো মঙ্গলের বকরি যখন হয় তখন গ্রহের স্ট্রেংথ বেড়ে যায়। শনি আছে সেখানে চন্দ্রের নক্ষত্রে, এইটুকুই শুধু আসার ব্যাপার। শনি ব্যাপারটাকে কিছুটা কুল ডাউন করার চেষ্টা করবে, বাট স্যাটার্নের সাথে বুধের ডিফারেন্সটা অনেক থাকবে। ডিফারেন্সটা অনেক থাকার জন্য স্যাটার্ন খুব বেশি হেল্প করতে পারবে না। এবং বৃহস্পতি এবং বুধ কিন্তু এক জায়গায় থাকলে কনফিউশন তৈরি করে। এটা কিন্তু একটা খুব শতপ্রণোদিত ব্যাপার, খুব শতপ্রণোদিত, কনফিউশন তৈরি করে প্রচুর। সমসপ্তমের প্ল্যানেট তো সেই দিক থেকে একটু খেয়াল রাখবেন। এবং প্রত্যেকেই রয়েছে কিন্তু রাহু থেকে নবম ঘরে, প্রত্যেকের ওপরেই কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে। বুধ যখন এখানে থাকবে, সামান্য যে 2 ডিগ্রি 1 ডিগ্রি 58 মিনিট পর্যন্ত বললাম কুম্ভ রাশির, সেই সামান্য ডিগ্রি এবং নিচের দিকে নেমে আসা, সেই যে 5-7 দিন, এইটুকু সময় ব্যতীত বাকি সময় কিন্তু বুধের উপরে রাহুর দৃষ্টি থাকবে। বুধ রাহু যখন একসাথে দৃষ্টি হয়ে যায়, মানুষের মধ্যে তথ্য গোপন করা, মিথ্যা বলা। বুধ আমাদের বাকশক্তিকে নিয়ন্ত্রণ করে। রবির দ্বিতীয় ঘর আত্মা, তার যে প্রকাশ করবে, অর্থাৎ তার যে ভার্বাল কমিউনিকেশন, সেটা হচ্ছে বুধ। বুধ আমাদের বাকশক্তিকে নিয়ন্ত্রণ করে। বাকশক্তিকে যেহেতু নিয়ন্ত্রণ করে, সেখানে রাহুর দৃষ্টি থাকবে, দৃষ্ট বা যুক্ত। এদিক থেকে পঞ্চম, ওদিক থেকে নবম দৃষ্টি আছে, যেদিক থেকে বিচার করুন। তো সেই হিসাবে কিন্তু মানুষের মধ্যে কিছুটা মিথ্যে বলা, মিথ্যে বলার থেকেও শনি আছে বলে হয়তো মিথ্যে না বলালেও তথ্য গোপন করে রাখবে, পুরো তথ্য বলবে না। এবং সেটা নিয়ে কিন্তু একটু পারস্পরিক ক্ষেত্র বিশেষে একটু প্রবলেম সৃষ্টি করতে পারে। চেষ্টা করবেন যতটা সম্ভব সত্যি কথা বলা। সত্যি কথা বললে একবার কষ্ট পেতে হয়, মিথ্যে কথা বললে বারবার কষ্ট পেতে হয়, মাথায় রাখবেন। বারবার আপনাকে অপমানিত হতে হবে এবং মস্তিষ্ক খুব শার্প হতে হবে, নাহলে কিন্তু মিথ্যে কথা বলবেন, ভুলে যাবেন কিছুদিন বাদে, তখন আবার তার এক্সপ্লেনেশন অন্যভাবে দিতে হবে। ভগবান কিন্তু পরীক্ষা নেয় প্রত্যেক মুহূর্তে, দয়া করে বলবেন না। খারাপ যোগগুলো দিয়ে ভগবান পরীক্ষা নেয় যে তার সন্তানেরা কিভাবে ফাংশন করে। বুধের গোচরটা এখানে একটু ম্যালাফিক আছে। যারা রক্তচাপের পেশেন্ট আছেন, যাদের প্রস্টেটের সমস্যা আছে, যাদের ক্ষেত্রে ঠান্ডা লাগার খুব র্যাপিড সমস্যা আছে, ডাস্ট অ্যালার্জি ঘটিত সমস্যা আছে, যাদের ক্ষেত্রে গলার ভিতরে অ্যালার্জি হয়ে যায় কোনো খাবার খেলে, তারা কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর মেয়েদের ক্ষেত্রে, মানে জাতিকাদের ক্ষেত্রে, এই ব্যাপারগুলো ব্যতি রেখে লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে ওভারির জায়গা একটু যত্ন রাখবেন। ওভারি যদি কোনো সমস্যা দেখেন, সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করবেন, যাতে ব্যাপারটা খারাপ দিকে না যায়। এবং এই গোচরটা কিন্তু ভালো খারাপ দুটো দিকই আছে, সবেরই থাকে, এরও আছে। সুতরাং ভালো দিকটা নেওয়ার চেষ্টা করুন। রাহুর এফেক্টের মধ্যে পড়বেন না, রাহু থেকে যতটা সম্ভব। দেখুন, শুক্র গ্রহ আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে, শুক্র একটা প্ল্যানেট, যতই তার মধ্যে রিপু দোষ থাক, সেটা তো ভগবানই সৃষ্টি করেছে, সেটা রাহুকেও সৃষ্টি করেছে। কিন্তু রাহু আমাদের সৌরজগতের পার্ট অ্যান্ড পার্সেল নয়, ইট ইজ অ্যান ইনট্রুডার। তার যতটা সম্ভব, মানে রাহুর কোনো প্রকৃতি আমাদের শরীরের মধ্যে নেই অ্যাকচুয়ালি। আমরা সূর্যের থেকে সৃষ্টি হয়েছি সমস্ত কিছু, রাহু এই প্রকৃতির মধ্যে নেই। রাহু হঠাৎ করে ঢুকে গেছে এখানে, ঢুকে গিয়ে এখন সে নিজের মতন, ওর কোনো ঘর নেই, ওই যেখানে পারছে সেখানে গিয়ে বসছে এবং তার দৃষ্টি বা যুক্ত হয়ে সে ম্যালাফিক করছে তার ফলকে। এর পাল্লায় পড়বেন না, যতটা সম্ভব এখান থেকে নিজেকে অ্যাভয়েড করে থাকবেন, তাহলেই বেটার এফেক্ট দেবে। ভালো থাকবেন প্রত্যেকে। চেষ্টা করব পরের ভিডিও একটু দ্রুত করা, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আস্তে আস্তে হচ্ছে, শরীর না বিগড়ালে চেষ্টা করব। একটু শেয়ার করবেন, আবার বলছি, প্রত্যেকে, অনেকেই দেখতে চায় এবং যাতে অন্য লোকও দেখতে পায় সেই সুযোগ করে দিতে পারলে বেটার।